نؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد টঙ্গী তাফসীরুল কোরআন কমিটির ১০ যোগ পূর্তি উপলক্ষে আজ ২রা ডিসেম্বর মঙ্গলবার ২০২৫ আন্তর্জাতিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি হযরতে উলামায়ে কেরাম, সামিয়ানার নিচে বসা কোরআন প্রেমিক, আল্লাহ প্রেমিক, দিন প্রেমিক সর্বস্তরের বিরাদরান ইসলাম, আওলাদে রসুলের নূরানি চেহারা, নূরানি বয়ান, যে বয়ানে মানুষের দিলের মধ্যে পড়ে আর দিলকে আলোকিত করে, সেই বয়ান শোনার পরে আর বয়ানের দরকার নেই। কিন্তু যেহেতু এটার নাম দেওয়া হয়েছে মাহফিলের তাফসীরুল কোরআন, তাই কোরআনের তাফসীর যারা যারা করবেন, যারা যারা শুনবেন, যেই করুক না কেন, যতটুকু করুক না কেন, যতক্ষণ বসে থাকবেন আপনার কলব কোরআনের আলোতে আলোকিত হবেই হবে ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুন নিসা আয়াত নম্বর ৬৯ এই আয়াত সূরার একটি আয়াত তেলাওয়াত করেছি। তাফসীরের মধ্যে আছে এই আয়াতটি আল্লাহ পাক একজন আশিকে রসুলের শানে নাজিল করছেন, বলেন সুবহানাল্লাহ। কার শানে নাজিল হইল? আশিকে রসুল চিনেন? আমাদের দেশে ওয়ালে ওয়ালে যারা বিশ্ব আশিকে রসুল সম্মেলন লেখে লাল কালি দিয়া, আবার বিভিন্ন দরবারে দরবারে কবর পূজার জায়গার মধ্যে গিয়ে যারা নিজকে আশিকে রসুল দাবি করে, 12 রবিউল আউয়াল রাস্তা রাস্তা রেলি বের করে
এরা কোটি কোটি বার আশিক রসুল বললেও আল্লাহর কসম আশিক রসুল হতে পারবে না। আশিক রসুল হইতে হইলে এসকের মায়ার মাপকাঠি এসকেল হলো সাহাবায়ে কেরাম। সাহাবাদের মতো নবীকে কোরআনকে যদি মহব্বত করতে পারি আমি আশিক কোরআন হব, আশিক রসুল হব। এই কথার মধ্যে কারো সন্দেহ আছে? তাহলে আমি যদি কিছু কথা বলি, আজকের প্রেক্ষাপট নিয়ে কিছু কথা বলি কোরআনের তাফসীর থেকে, আপনাকে এগুলা ইনশাল্লাহ শুনবেন তো, মানবেন তো ইনশাল্লাহ? দোয়া করবেন আমি এর জন্য আমল করতে পারি। বন্ধুরা, কথা লম্বা করব না, যেহেতু তাফসীর হযরত বলে গেছেন, আমি জানতাম না এটা তাফসীর মাহফিল, মনে করছি আসি যে কোনো একটা কথা বলে যাব, কিন্তু তাফসীর মাহফিল কথা শুনে আসি, কিন্তু আমার জবান বন্ধ হয়ে গেছে, এখন কথা বলতে হবে তাফসীরের উপরে, ঠিক না বেঠিক? বন্ধুরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সাহাবা সব নবীজির 100% আশিকে রাসূল ছিলেন, এটা আমাদের আকীদা। সন্দেহ আছে কারো? কোন সাহাবী নিয়ে সন্দেহ থাকলে সে মুনাফিক হইতে পারে, ঈমানদার হবে না। কিন্তু আমার উস্তাদ আল্লামা জাস্টিস মোহাম্মদ তকি আল উসমানী তার গবেষণামূলক লিকচার সম্ভবত আমেরিকায় দিয়েছিলেন একটা সেমিনারে। তিনি বলেছেন সাহাবাদের জীবনী পড়লে, পড়ার পরে আমি নিজে নিজে সিদ্ধান্ত নিয়েছি যে প্রত্যেকজন সাহাবী, ১৬ লক্ষ সাহাবীর মধ্যে প্রত্যেকজন সাহাবী এমন রসুলকে মহব্বত করতেন, আল্লাহর কাছে মনে মনে বলতেন, আল্লাহ আমার হায়াত জীবন আর সামনে কত বছর আছে আমি জানি না, আল্লাহ আমি আমার পুরা জীবন যা অবশিষ্ট আছে আমার নবীকে হাদিয়া দিয়ে দিলাম। আমাদের পুরা জীবনের হায়াতের বিনিময়ে একটা সেকেন্ড নবীজির হায়াত বৃদ্ধি করে দেন উম্মতের জন্য। এই ছিলেন সাহাবীদের আকীদা মুহাব্বতের একটা নমুনা। কিন্তু সাহাবায়ে কেরামের মুহাব্বত দুই প্রকার ছিল। কয় প্রকার? একটু বলেন। দুই প্রকার। অনেক সাহাবী ছিলেন মুহাব্বত দিলের মধ্যে রাখতেন, জাগা মতো কাজে লাগাইতেন। বলেন সুবহানাল্লাহ। রসুলের এশক কলবের মধ্যে আছে, সারাদিন এশক প্রেমটা ওই পাগলামি, আধা পাগলামি ইত্যাদি এইগুলা ছিল না, একদম হজম করত পাহাড়ের মতো, মনে হচ্ছে লড়াচড়া নাই, ভিতরে কিন্তু মুহাব্বতের এশকের আগুন জ্বলতেছে। এই আগুনটা কাজে আসবে কখন? যখন প্রয়োজন হবে তখন এশকের আগুন জ্বলবে। তার মধ্যে একজন সাহাবীর নাম শুনছেন না? হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা। হাবিব বিন যায়েদ নবীর একজন সাহাবী, সাধারণ সাহাবী। মদিনা মুনাওয়ারায় খেজুর বিক্রি করতেন, হ্যাংলা পাতলা, একেবারে কিছুই না, মনে হয় বাতাসে পড়ে যাবে। বাচ্চা কাচ্চা অনেক। নবীজির দরবারে মাঝে মধ্যে আসতেন, মাঝে মধ্যে বাজারে থাকতেন, সাধারণ। একদিন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বসা, আল্লাহ রসুল বক্তব্য দিয়েছিলেন, হে আমার সাহাবারা শোনো, ওই মুসাইলামা কাযযাব বনু হানিফা, সেই গোত্রের, সে মিথ্যা নবীর দাবি করেছে, আমার কাছে চিঠি লিখছে, মোহাম্মদ আপনার কাছে আমার দুইটার প্রস্তাব, হয়তো আপনি আমাকে আপনার পরবর্তী নবী ঘোষণা দেন, আমি আর আপনার সঙ্গে ঝগড়া লিপ্ত হব না, অথবা আরব দেশটা অর্ধেক নবুয়ত আপনি চালান, আর অর্ধেকের নবী আমাকে বানাই দেন, বাগাবাগি করি আমরা কাজ চালাই। নাউজুবিল্লাহ বলবেন। এটা কার প্রস্তাব? মুসাইলামা কাযযাবের প্রস্তাব। এই চিঠি যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে আসলো, আল্লাহ নবী চিঠিটা দেখিয়ে ছিঁড়ে ফেললেন। হুজুর দেখাচ্ছেন কেমনে ছিঁড়ে, একটু আগে
ছিঁড়ে ফেলে দিছে। এরপর নবী আলাইহিস সালাম বলেন, হে সাহাবী, এই চিঠির উত্তর দাও। লিখছেন, মিন মুহাম্মাদিন আব্দুল্লাহি ওয়া রাসূলিহি ওয়া খাতামিল আম্বিয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইলা মুসাইলামাতাল কাজ্জাব আল মালউন। মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনি শেষ নবী, শ্রেষ্ঠ নবী, নাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তার পক্ষ থেকে চিঠি কার দিকে? মুসাইলামার দিকে, যে কাজ্জাব, সেরা মিথ্যুক এবং আল্লাহর লানত পাক। এবার লিখছেন, তুই কাজ্জাব, তুই মালউন, তুই ইবলিসের থেকে নিকৃষ্ট। নবুয়ত একটা আল্লাহর দান, আল্লাহ যাকে ইচ্ছা দান করেন। যোগে যোগে নবী আসছে দুনিয়ার ভিতরে। আমি মুহাম্মদকে আল্লাহ পাক শেষ নবী বানায়া পাঠাইছেন। লা নবিয়্যা বাদি ওয়ালা শরিয়তা বাদা শরিয়তি। আমার শরীয়তের পরে কোনো শরীয়ত নাই, আমার দ্বীনের পরে দ্বীন নাই, আমার পরে নবী নাই, আমার পরে কিতাব নাই। আমি শেষ, আমি শেষ, এই আমি শেষ নবী। যদি তুই এরপরে নবীর দাবি করস, তুই কাজ্জাব আর মালউন। রাসূল বলেন, আমার এই চিঠিটা নেওয়া দরকার, মুসাইলামা কাজ্জাবের হাতে হাতে দিতে হবে। সুবহানাল্লাহ। যে সাহাবীরে কেউ চিনত না, খেজুরের ব্যবসা করত, কোন রকম সংসার চালাইতো, একদম হ্যাংলা পাতলা, চোখে লাগে না। তিনি বলে বসে বসে খেজুর খাচ্ছিলেন। হুজুর যখন বলেন, কে আসো, আমার এই চিঠি নেওয়ার জন্য হাতে হাতে দিবা, এর অর্থ বুঝছেন, হাতে হাতে দিতে গেলে তাকে আগে হত্যা করে টুকরা টুকরা করে ফেলবে, ঠিক না বেটি? মানে মৃত্যুর জন্য তৈয়ার হয়ে যায় আমার চিঠির জন্য। কে আসো? এই সাহাবী হাবিব ইবনে যায়েদ সঙ্গে সঙ্গে বলে, আনা ইয়া রাসূলুল্লাহ। আনা ইয়া রাসূলুল্লাহ বলতে কিতাবের মধ্যে লেখা আছে, মুখের খেজুরটা থুপ করে পড়ে গেছে একজন সাহাবীর গায়ের মধ্যে। এত তাড়াহুড়া করে কথা বলছে। সুবহানাল্লাহ বলবেন না? ওই সাহাবী পরে বলছে যে, যায়েদ, হাবিব, তুমি নবীজিকে লাব্বাইক বলবা আর কি হ্যাঁ বলবা? এত তাড়াতাড়ি করতেছ, তোমার মুখের খেজুর আমার গায়ের মধ্যে এসে পড়ছে, এত তাড়াহুড়া করলা কেন? হাবিব ইবনে যায়েদ বলে, বন্ধু, যেভাবে নবীজি একজন সাহাবী তালাশ করতেছেন এই চিঠি নেওয়ার জন্যে, আর সেই সাহাবী নিশ্চিত সে হত্যা নিহত হবে, তাকে কেটে টুকরা টুকরা করবে, জান দিতে হবে। আমি দেখলাম আমার কোনো আমল নাই, আমি বহুত বড় কিছুই না, আমি অত প্রসিদ্ধও না, আমার কোনো শারীরিক শক্তিও নাই। এই কাজটা যদি আমি করি, দুনিয়ার থেকে ত্যাগ হয়ে বিদায় হয়ে যেতে পারি, নবীর খতমে নবুয়তের জন্য এই দায়িত্ব পালন করি, এটা আমার জন্য জান্নাতে যাওয়ার ব্যবস্থা। তাড়াহুড়া করছি, কেউ যেন আমার আগে আবার সিরিয়াল নিয়ে না যায়। সুবহানাল্লাহ। এতক্ষণ দেখা যায় না উনি কেমন আশেক, কেমন মহব্বত, স্বাভাবিক একটা লোক, ব্যবসায়ী, দোকানদার। এখন দেখা যায় আল্লাহ সমস্ত মজলিসের সাহাবাত থেকে ওনার এশকের আগুন আরো বেশি দাও দাও করে চলে। সুবহানাল্লাহ। কথাটা বুঝতেছেন আপনারা? তারিখের ইতিহাসের মধ্যে আছে, আল্লাহ নবী বিদায় দিলেন, ও যখন ঘোড়ার মধ্যে উঠছে, বাতাসে তো মনে হয় ফেলি দিবে, এত হাংলা পাতলা। ঘোড়ার মধ্যে উঠার পরে সাহাবা একরাম দেখে রয়েছেন, আল্লাহ নবীও তাকিয়ে আছেন দোয়া দিয়া। দেখা যায় এমন বাহাদুরের সেনাপতির মতো বসছে, মনে হয় তার সামনে 100 দুশ্মন আসিয়া সামনে দাঁড়াইতে পারবে না। সুবহানাল্লাহ। तौहीद की अमानत सीनों में है हमारे, आशा नहीं मिटाना नामो निशा हमारा। এটা কোন তাকত, কোন শক্তি? ইমানি শক্তি। চলে গেলেন হাবিব ইবনে যায়েদ, সোজা মুসাইলামার ঘরে চলে গেল। তার দরবানরা তারে পাত্তাও দিল না, মনে হলো কোনো ফকির মিসকিন আসছে, কেউ আটকাইল না, সোজা গেল মুসাইলামার কাছে। মুসাইলামাকে চিঠি দেয়, হাযা রিসালাতুন মিন
সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা খাতামুল আম্বিয়া মিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাইকাল মালুন। এইটা চিঠি আমার নবীর পক্ষ থেকে, খাতামুল নবীর পক্ষ থেকে, তোর মতো মালুন আর লানতির ব্যক্তিকে ল। সেগুলি থেকে কি লিখছে? আমি তো চিঠি দিছিলাম, জবাব কি? যখন দেখছে আগুনের মতো গরম হয়েছে, মাথায় রক্ত, চোখ লাল, আর কিছু না পাইয়া সাহাবী হাবিব ইবনে যায়েদ ইবনে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিরাট ঐতিহাসিক মানুষ, বলো তুমি আমাকে রসুল মানো কিনা বলো, তুমি আমার দরবারে এসেছো, আমি এই এলাকার নবী। নাউজুবিল্লাহ। হাবিব বলে, আমার নবীর চিঠি নিয়ে আসছি, আমি তোর নবী মানতাম? তুমি তো নবী হওয়ার প্রশ্ন নাই, তুমি হইল কাযযাব, মালউন। এটা আমার আকীদা, এটাই আমার কলবের মধ্যে গেঁথে আছে, বলে সুবহানাল্লাহ। সে বলে, হাবিব তুমি জানো কোথায় দাঁড়িয়ে কথা বলছো? আমার দরবার। চারদিকে দেখো, তরবারি উঁচু করে খোলা তরবারি নিয়ে বসে আছে। পিছন দিকে দেখো, আর একবার কথা বলবা, তোমার ঘাড় উপরে কয়েক ডজন তলোয়ার পড়বে, তোমাকে তালাশ করি পাওয়া যাবে না। হাবিব বিন যায়েদ বলে, আরে মুসাইলামা, কার কাছে কি গল্প শুনেতে আসছস? তোদের এই তলোয়ার কত দেখলাম উহুদের ময়দানে, কত দেখলাম বদরের ময়দানে, খান্দকের ময়দানে, কত দেখলাম। এই জাতি তলোয়ারকে ভয় পায় না, আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। রক্ত আরো গরম হচ্ছে। এবার আবার বলছি, শেষবার বল, আমি মুসাইলামা রাসূলুল্লাহ। এবার হাবিবের জজবা আরো উঠছে। হাবিব বলে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহু আকবার। আয়াত তেলাওয়াত শেষ হইতে না হইতে পিছন থেকে দুইটা তলোয়ার এখান দিয়ে পড়িয়া এই হাত বিচ্ছেদ হয়ে গেছে। দাঁড়িয়ে আছেন নবীর আশেক হাবিব। মুসাইলামা কয়, এখনো ঈমান আন, হাত একটা শেষ, আমি রাসূল। আবার কয়, তুই মৃত্যু, কাযযাব, মালউন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম। আয়াত শরীফ সূরা আহজাবের 40 নম্বর আয়াতটা সুন্দর করে জোশের সাথে তেলাওয়াত করছে। তেলাওয়াত শেষ হইতে না হইতে এখান দিয়া আঘাত করা হয়েছে, হাত এটাও শেষ হয়ে গেছে। এরপরে বলে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। ঈমানি শক্তি দিয়া বলছে। এবার মুসাইলামা বুঝছে এটা নবীর সৈনিক, এটাকে সোজা করা যাবে না, বসে বিদায় করে দাও। পিছন থেকে গাড়ির উপরে তলোয়ার পড়ছে, শরীর বিচ্ছেদ হয়ে গেছে, মাথা বিচ্ছেদ হয়ে গেছে। হাবিব শাহাদত বরণ করেছেন। এই আমি বলতেছিলাম, সাহাবায়ে কেরাম সব নবীর আশেক। কিছু সাহাবীদের এশকোয়ার মহাব্বতটা ভিতরে তাকে একটু হজম করেন, তারা সময় মতো কাজে লাগায়। আর কিছু সাহাবী আছে যে ওই মহাব্বত আর এশককে হজম করতে পারে না, মাঝে মধ্যে উল্টা সিধা করে সামনে। আশেক যেমন মাসুলের পাগলামি করে, সাহাবায়ে কেরামে কিছু এরকম ছিলেন। সুবহানাল্লাহ। এদের মধ্যে যারা এশক আর মহাব্বতকে হজম করতে পারত না, বেশ সাহাবী একজন সাহাবী ছিলেন হযরতে সাওবান মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব তাফসীরের মধ্যে লিখেছেন, ইবনে কাসির, আল্লামা আব্দুল্লাহ আল মাকদেসি ফি কিতাবিহি রাওযাতুল জান্নাহ, এই কিতাবের মধ্যে লিখছেন বেসনাদে তাবরানি, ইমাম তাবরানির হাওয়ালা রেফারেন্স দিয়ে
হাদিসটা আম্মা আয়েশা থেকে বর্ণিত হয়েছে। আবার আরেকটি সনদ মুরসালান, এটা হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত হয়েছে, আরেকটা ইবনে আব্বাস থেকে বর্ণিত হয়েছে। সব হাদিসের নির্যাস কথা আপনাদের সামনে রাখতেছি যাতে আমাদের ঈমানে তাজগি আসে। সংক্ষিপ্ত কথা হইল, এই সাহাবী এমন আশিক ছিলেন, একদিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের দরবার থেকে সাহাবায়ে কেরামকে নিয়ে দাওয়াতি সফরে বা জিহাদের সফরে চলে গেছেন। তিনি হযরতে সাওবান সামনে বসা, ওনাকে সঙ্গে নেয় নাই, উনি ওইখানে বসে আছেন। সন্ধ্যায় রাত্রে আবার নবী ইসলাম সাহাবায়ে কেরামকে মদিনাতে ফিরত আসছেন, যে সফরে গেছিলেন ওই দিনে চলে আসছেন। আসিয়া দেখে আল্লাহ, সাওবান কানতে কানতে বুকের পানি, চোখের পানি দিয়া বুক বাসায় ফেলতেছে। আল্লাহ নবী দেখছেন, বড় মহাব্বতের সাহাবী। আল্লাহ নবী ওনাকে কিনছিলেন, গোলাম বানাইছিলেন, গোলাম কিনছিলেন, এই গোলাম স্বাধীন করে দিয়েছে, আজাদ করে দিয়েছে। সাওবান বলছে, আমি ওই আজাদি চাই না, আপনার গোলামি করা আমার কাছে সবচেয়ে বড় আজাদি মনে হয়। নবীজির খাদমতে মৃত্যু পর্যন্ত নবীজির খাদমতে ছিলেন। সুবহানাল্লাহ বিহামদি। রাসূল জিজ্ঞাসা করেন, মা ইউবকিক, হে সাওবান, কি কারণে তুমি এত কান্নাকাটি করতেছো? জ্ঞান চলে যাবে এত অস্থির কান্নাকাটি। মা ইউবকিক, কি কারণে? সাওবান বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী উহিব্বুকা মিন নাফসি ওয়া মালি ওয়া আওলাদি ওয়া আহলি ওয়া ইন্নী লা আফতারিকু মিনকা। আমি আপনার থেকে জুদা হইতে পারি না, আপনার সঙ্গে সবসময় আমার থাকতে হয়। আমি আমার জান প্রাণ আওলাদ সবচেয়ে বেশি আপনাকে মহব্বত করি, কিন্তু আপনি চলে গেলেন, আমি মদিনায় রয়ে গেলাম, আমাকে আপনার সঙ্গে নেন নাই। এতক্ষণ পর্যন্ত যে জুদাই হইল, আপনার সাথে দূরত্ব হইল, এই জন্য আমি কানতে কানতে আমার অবস্থা শেষ। আল্লাহ রাসূল বললেন, কি সাওবান, তোমার কান্নার কি আছে? তুমি যখন আমাকে এত মহব্বত করো, তুমি জানো আল মারউ মা মান আহাব্বা, মুসলমান যাকে মহাব্বত করে তার সঙ্গে তার হাসর নসর হয়, জান্নাতে থাকে। বলেন সুবহানাল্লাহ। তুমি যদি আমাকে মহাব্বত করো, এটা বড় সুখবর, এটার জন্য তার কোনো সমস্যা নেই, তুমি জান্নাতে থাকবা, হাসান হোসেন আমার সঙ্গে হবে, তোমার তো খুশি হওয়ার ব্যাপার, কান্নাকাটি করতেছো কেন? এবার এখানে আরেকটা হাদিস যুক্ত হয়েছে, এই হাদিসে এতটুকু আছে। আরেকটা হাদিস আসছে এই সাওবান সম্পর্কে, যে এই সাওবান নবী আলাইহিস সালামের দরবারে বসা ছিলেন। আল্লাহর নবী সাওবানকে চিনতে পারতেছিলেন দূরের থেকে, দেখতেছেন বারবার, পরে কয়, আনতা সাওবান, তুমি কি সাওবান না? নাম ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার গোলাম সাওবান। তুই পেরেশান কেন? মাহজুন, পেরেশান। তাগাইয়ারা লাউনুক, তোমার রং পরিবর্তন হয়ে গেছে কেন? তুমি চিনতে পারতেছি না, শরীর টলির চেহারা ভেঙ্গে কাঙ্গাল হয়ে গেছে, রং পরিবর্তন হয়ে গেছে, তোমাকে জানতে পারতেছি না। সাওবানে কানতে কানতে বলি, ইয়া রাসূলুল্লাহ, হুব্বুকা হুব্বুকা, আপনার প্রেম, আপনার ইশকের কারণে আমার এই অবস্থা হয়েছে। বলে সুবহানাল্লাহ। হুজুর, আপনার দিকে দূরে থাকতে পারি না, ঘরে গেলে পেরেশান হই, খাওয়া দাওয়া বন্ধ হইয়া যায়, ঘুম নিদ্রা হয় না, কতক্ষণে আপনার দরবারে আসবো। আপনার কাছে আসলে, আপনার চেহারায় আনুমাত দেখলে আমার মনের সব দুঃখ বেদনা সব শেষ হইয়া যায়। এটা দুনিয়ার অবস্থা। কিন্তু হুজুর, আমি একটা টেনশনের মধ্যে আছি, আমার টেনশন, আমার মাসলাটা দুনিয়ার কেউ সমাধান করতে পারে না, আপনার কাছে বলার সুযোগ পাই নাই, আজকে আপনার কাছে আমি সুযোগ পাইলাম, অনুমতি হইলে আমি প্রশ্নটা বলি। আল্লাহ নবী বলেন, সাওবান, কি তোমার এত বড় প্রশ্ন আর এশকাল, আমাকে বলো। তো ইন্নী আতাফাক্কারু ফি মাউতি ওয়া মাউতিকা, আমি হুজুর আমার মৃত্যু আর আপনার মৃত্যু নিয়ে আমি বড় মুসিবতের মধ্যে আছি, টেনশনে আছি। রাসূল বলেন, খুলি বলো। ইয়া রাসূলুল্লাহ, আপনার দুনিয়ার থেকে সবাই চলে যাবে, দুনিয়ার থেকে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আপনিও মানুষ, ওহীওয়ালা মানুষ, কিন্তু দুনিয়া থাকবেন না, দুনিয়া থেকে চলে যাবেন, আর আল্লাহ পাক আপনাকে জান্নাতে দিবে।
জান্নাতের মধ্যে কোন জান্নাত, যে বেহেশতের সবচাইতে উপরে তবকা উঁচু, সেই জায়গাতে আপনাকে জান্নাতুল ফেরদৌসের আলা মাকামে পৌঁছাইবে। আমরা সাধারণ মুসলমান, আপনার গোলাম সাহাবী, আমাদেরকে আল্লাহ পাক জান্নাত দিলে আমাদের জান্নাত আর বেহেশত হবে নরমাল বেহেশত, অনেক নিচে, আপনার থাকবে অনেক উপরে। দুনিয়ার ভিতরে আপনাকে না দেখলে আমার কলেজা চলে যায়, প্রাণ চলে যাইতে চায়, পেরেশান হইয়া যাই, আমি বেদনায় থাকতে পারি না, কাঁদতে কাঁদতে শুয়ে যাই। ওগো নবী, আমি প্রশ্ন করতে চাই, জান্নাতে যদি আমরা যাই, মোমেনরা যাবে, গেলে আপনার সঙ্গে সাক্ষাৎ হবে কিনা বেহেশতের মধ্যে, এই মাসটাইটা আপনি সমাধান করে দেন। সুবহানাল্লাহ বলেন না? হাদিসের মধ্যে কি আছে জানেন? ফাসাকাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআতান, আল্লাহ নবী চুপ হইয়া গেলেন, জবাব নাই। সুবহানাল্লাহ কি নাই? জবাব নাই। কেন? আমাদের নবী গায়েব জানে, এই জন্য নাকি? হ্যাঁ, আল্লাহ পাক যাহা কিছু জানান আম্বাউল গায়েব, সেটা জানেন। আল্লাহ যেটা ওহির মাধ্যমে জানান নাই, রসুল নিজে নিজে তাহা জানেন না। তাই আল্লাহ পাকের গুণাবলী, আলিমুল গায়েবকে, হাজির নাজিরকে, আল্লাহ পাকের যত গুণাবলী, এইগুলাকে কোন নবীর জন্য, অলির জন্য অতি মহাব্বতে প্রমাণ করা, এটা আলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নয়, এটা কাট্টা বেদাতীদের আকীদা। আল্লাহ নবী চুপ হয়ে গেলেন, জবাব নাই, হুজুর জানেন না জবাব। তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাকছেন, জিবরাইল, সূরা নিসা বলেন, আয়াত নম্বর 69, 69, এই আয়াত দিয়া জিবরাইল, আমার নবী বিব্রত অবস্থায় আছে এক আশেকের প্রশ্নে, এই আশেকও ছাড়তেছে না, নবীও জবাব দিতে পারতেছে না, তুমি এই আয়াতটা নিয়ে নবীজির উপর নাজিল করো। এই আয়াতটার মধ্যে ওই আশেকের জবাব রয়েছে, বলে সুবহানাল্লাহ। আল্লাহ কি বললেন? وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ, অর্থ হলো যেই ব্যক্তি আল্লাহ পাক রাব্বুল আলামিনের সমস্ত বিধিবিধান নিজের জীবনে বাস্তবায়ন করবে, বলে সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, কথা এখানে হবে, কিছু কথা আছে আমার, আগে আয়াত বুঝলেন। মাইয়ুতিল্লাহ, আল্লাহর সকল বিধিবিধান, ঈমানিয়াতের সাথে সম্পর্ক হোক, ইবাদতের সাথে সম্পর্ক হোক, সামাজিকতার সাথে সম্পর্ক হোক, রাষ্ট্রের সাথে সম্পর্ক হোক, আন্তর্জাতিকের সঙ্গে সম্পর্ক হোক, পারিবারিক লয়ের সাথে সম্পর্ক হোক, বিজনেসের সঙ্গে সম্পর্ক হোক, ব্যবসার সাথে সম্পর্ক হোক, অর্থনীতির সঙ্গে সম্পর্ক হোক, রাজনীতি হোক, রাষ্ট্রনীতি হোক, সকল ব্যাপারে আল্লাহ পাক কোরআন সুন্নাহর মাধ্যমে, ওহিয়ে মাতলু গায়রে মাতলুর মাধ্যমে ইসলামের যে ব্যাখ্যা তুলে দিয়েছেন জাতির কাছে মুহাম্মদ রাসূলের মাধ্যমে, এই পুরা আল্লাহর সকল বিধান যে ব্যক্তি মানিয়া চলবে, এক নম্বর শর্ত সুবহানাল্লাহ। মানবেন নি সবাই? আল্লাহকে মানবেন সবাই, সব ক্ষেত্রে, সব ক্ষেত্রে। ওয়ার রাসূলা, বিধান মানবো আল্লাহ পাকে, আমল জীবনী কেমন করে জীবনের ভিতরে বাস্তবায়ন করব, এই শিক্ষা নিব সিরাতুন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে। সুবহানাল্লাহ। নবী হবেন পথ প্রদর্শক, কোরআনের ব্যাখ্যাকারী, কোরআন এজমাল, মুবহাম, সংক্ষিপ্ত, আইনের বইয়ের মতো আইনের বিশ্লেষণ ব্যাখ্যা দেওয়ার দায়িত্ব মুহাম্মদ রাসূলুল্লাহর। ব্যাখ্যা নেবে রসুল থেকে, হুকুম নেবে কোরআন থেকে, আল্লাহ রসুলের ব্যাখ্যা মানিয়ে যে চলবে, সেই ব্যক্তির ব্যাপারে আল্লাহ পাক বলেন, তোমরা ও সাওবান, তুমি আশেক হইয়া যদি তোমার মধ্যে আল্লাহর বিধিবিধান বাস্তবায়ন না থাকে, নবীর সুন্নত তরিকা বাস্তবায়ন না থাকে, তুমি আশেক আশেক বলিয়া পাগলামি যতই করবা, মসজিদের মধ্যে শুইয়া যাইবা কান্নাকাটি করতে করতে, ইয়া রাসূল আমি মহাব্বত করি, ইয়া মহাব্বত করি, যতই দাবি করবা,
কাম হবে না। এই দাবির পাশাপাশি তোমার মধ্যে আল্লাহর বিধান বাস্তবায়ন থাকতে হবে, নবীর তরিকা বাস্তবায়ন থাকতে হবে। যেহেতু তুমি সাহাবী, আল্লাহর বিধানও আছে, নবীর তরিকাও আছে। আমি আল্লাহ বলছি, তোমার মৃত্যু হইলে আমি আল্লাহ বেহেশতের মধ্যে আম্বিয়াদের সঙ্গে সাক্ষাৎ করাবো, সিদ্দিকদের সঙ্গে সাক্ষাৎ করাবো, শহীদদের সঙ্গে সাক্ষাৎ করাবো, ওলিদের সঙ্গে সাক্ষাৎ করাবো। জান্নাতের মধ্যে তোমার বন্ধু বান্ধব উঠা বসা হবে নবীনের সঙ্গে, সিদ্দিকদের সঙ্গে, শহীদগণের সঙ্গে, আল্লাহর ওলিগণের সঙ্গে। বলেন সুবহানাল্লাহ। নবীকে দেখবেন কি দেখবেন না? জান্নাতে সাক্ষাৎ পাবেন কি পাবেন না? পাবো কি পাবো না? ক শর্তে? জোরে কন, ক শর্ত? 1 নম্বর শর্ত আল্লাহর বিধান মেনে চলা। 2 নম্বর শর্ত নবীর তরিকা, নবীজির ব্যাখ্যা, কোরআন হাদিসের মেনে চলা। বুঝছেন না বুঝেননি? আয়াতের অর্থ শেষ হইল। এখন আমি আপনার সামনে বলতে চাই, একটু মনোযোগ লাগবে সামান্য, কেউ উঠে করবেন না, জরুরি কথা। আল্লাহর বিধান মেনে চলার 1 নম্বর শর্ত হলো আল্লাহকে মানা। কয় না? আল্লাহকে মানা কয় জিনিস জানেন? এই দেখেন, আল্লাহর অস্তিত্ব অজুদ, অস্তিত্ব স্বীকার করতে হবে। নো গড যারা বলে, আল্লাহ বলতে গড বলতে কেউ নাই, এরা নাস্তিক, বেঈমান। মানতে হবে আল্লাহ আছেন। নম্বর 1, তিনি একক আছেন, একাধিক আল্লাহ নাই, আল্লাহর সাথে সমকক্ষ কেউ নাই। 2 নম্বর, আল্লাহ পাকের যত গুণাবলী আছে, সম্মান, যে কোরআন হাদিসে এসেছে, আল্লাহ পাককে সেই গুণাবলী দিয়া, আওসাফ দিয়া, সম্মানের সাথে আল্লাহর প্রতি বিশ্বাস আমার রাখতে হবে। এইটা হলো প্রথম আমানতু বিল্লাহর অর্থ। এটা 1 নম্বরের শরীয়তের বিধান। আজ এই বাংলাদেশের ভিতরে কিছু বন্ড মুসলমান, নামদারি মুসলমান, সে এই বাংলা জমিনে ওই মানিকগঞ্জে বিভিন্ন জায়গায় জারি নামে ওই বায়াতি বেঈমান তারা আল্লাহর শানে এমন কটূক্তি করেছে, জারি গানের নামে আল্লাহ পাকের কোনো গুণাবলী মানে নাই, আল্লাহর অবমাননা করেছে, তাওহীন করেছে। আল্লাহকে যারা তাওহীন করে স্পষ্ট সে মুসলমান থাকতে পারে না। হবে সে মুসলমান? ফতোয়া আলমগিরি শুনছেন না? আলমগিরির নাম বাহারুর রায় সমস্ত ফতোয়ার কিতাব খুলে দেখেন। মান ওয়াসাফাল্লাহ বেসিফাতিন লা ইয়ালিকু বেশানে জালালিহি ফাহুয়া ইউকাফার। যেই ব্যক্তি আল্লাহ পাকের এমন গুণে আল্লাহকে গুণী করবে, লাগাবে, যে গুণটা আল্লাহ পাকের শানের সঙ্গে মানায় না, সেই ব্যক্তিকে কাফের বলা যাবে। আল্লাহ একজন কেন? আল্লাহ তুমি যে একজন না হইয়া 100টা আল্লাহ বানাইতে, তখন খেলা চলতো বলে। তার মানে সেই বেটা আল্লাহর তৌহিদের মধ্যে সন্দেহ আছে, এটাকে অস্বীকার করিয়া আল্লাহর সঙ্গে আরো 100 খোদা হওয়া, এটা সে চায়। যেই ব্যক্তি শরীক করে, আল্লাহর সঙ্গে শরীক হওয়ার তামান্না করে, আকীদা পোষণ করে, দৃষ্টিভঙ্গি পোষণ করে, সেই ব্যক্তি কোনোদিন মুমিন মুসলমান হইতে পারে না। আল্লাহর মুখ কয়টা? আল্লাহ এক সময় কয় 4টা কথা বলছে বলে, সব মজুদ, সব জাল হাজির, পড়া নাই, লেখা নাই, বাংলা নাই, আরবিও নাই, কিচ্ছু নাই, বন্ড। এরা নিজে বানায় কার থেকে শুনিয়া বলে আল্লাহ বলছেন প্রথম আমি এস্ক বানাইছি, তা বলে প্রথম আমি নূর বানাইছি, আরশ বানাইছি। এক আল্লাহ এক মুখে এত কথা বলে, এটাকে মুখ না অন্য কিছু? এই সমস্ত শব্দ শুনেন নাই তার মুখে? শুনছি কিনা বলেন? আল্লাহ পাকের জবানের ব্যাপারে এইটা মস্ত বড় সিবত, মস্ত বড় গুণাবলী, এর ব্যাপারে এত বড় বেঈমানি কথা, এত বড় গোমরাহি কথা, যে ব্যক্তি বলবে আল্লাহর কসম আর কিছু হোক আর না হোক মুসলমানের কাতারে দাঁড়াইতে পারে না। আমরা কি দেখি? ওলামায়ে তালাবাদের মুজাহিদ তৌহিদি জনতার আন্দোলনের মুখে আবুল বাবুলকে যখন গ্রেফতার করা হইল, দেখা যায় ভালো ভালো মানুষ
যারা আমাদের মাহফিলে আসিয়া চেয়ারে বসে প্রধানমন্ত্রী হিসাবে, হেরা পর্যন্ত তার পক্ষ গাইছে। আরো বলেছে যারা এর বিরুদ্ধে আন্দোলন করে তারা নাকি ধর্মান্ধ। এই ধর্মান্ধ এটা নাস্তিক বেঈমানের ভাষা, মুসলমানের ভাষা নয়। আমি বলতে চাই, জুলাই বিপ্লবের পরে এই বাংলাদেশটা অনেক নাপাক থেকে পাক হয়েছে। এই দেশকে যদি আবার কেউ বিভিন্ন নামে বিভিন্ন তরিকায় নাপাক করতে চায়, তাহলে জুলাই বিপ্লবের এক সাগর রক্তের বিরুদ্ধে, রক্তের ব্যাপারে বেঈমানি করা হবে। তাই যারা জুলাই বিপ্লব করিয়া দেশকে পাক করেছে তাদের মুখে বায়াতির কোন প্রশংসা, পক্ষপাতিত্ব এটা কোন দিন মানায় না। এখন এই অবস্থা, সামনে কি আমি তো বুঝতে পারতেছি না। তবে একটা কথা ঠিক, জুলাই বিপ্লবে সবাইকে সাবধান করে দিয়েছে, যা কিছু অতীতে করছেন অতীত ভুলি গিয়া তওবা করিয়া আলেমদের হাতে ভালো মানুষ হইয়া ক্ষমতায় বসো, যে বুঝবা বসো, সমস্যা নাই। ভালো মানুষ হইয়া ইসলামের পক্ষে, মুসলমানের পক্ষে, মুসলমানের সেন্টিমেন্টের পক্ষে যেই ব্যক্তি থাকবা, দেশের পক্ষে যেই ব্যক্তি থাকবা, আল্লাহ পাক তাদেরকে ক্ষমতা রাখুক। আর যে নাকি দেশের সঙ্গে বেঈমানি করবে, উলামার সঙ্গে করবে, ইসলামের সঙ্গে করবে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে কাজ করার নিয়ত আছে, আল্লাহ পাক এমন নাপাক মানুষ আর পার্লামেন্টে না যাক। কারা কারা একবার আল্লাহ তুমি কবুল করো। ঈমান লাগবে, ঈমানের চেতনা হাবিব বিন যায়েদের মতো, ঠিক না বেঠে? ও আমার ভাইরা, এটা সাহাবাদের কথা, সাহাবার কথা তো বহুত বড় কথা। আমাদের যুগের একটা কথা বলবো, ঈমান কাকে বলে? দেখেন, এরকম ঈমানওয়ালা হইতে হবে। হযরতে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, যিনি আজ থেকে হয়তো 100 বছরের উপরে ভারত উপমহাদেশের সবচেয়ে বড় আলেম ছিলেন, যে শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি ফতোয়া দিয়েছিলেন ইংরেজ বিরুদ্ধে জিহাদ করা ফরজ। ওনার এক ফতোয়ায় ভারতের মুসলমানরা, উপমহাদেশের মুসলমানরা জিহাদের পরে জিহাদ করেছে, শহীদ হয়েছে, ফাঁসির কাছে ঝুলেছে একজন আলেমের ফতোয়ার কারণে, ঠিক না বেঠিক? সে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, তিনি মাদ্রাসায় রহিমিয়া দিল্লির মধ্যে একদিন জুমার দিন বসি কামরার মধ্যে বসিয়া বালিশ করে বালিশ দিয়া কোরআন বুখারী শরীফ পড়তেছেন, ক্লাস করবেন এই জন্য বুখারী পড়তেছেন। তাহলে আমাদের ওলামারা নিজের মাদ্রাসার ভিতরে কামরার মধ্যে বসি বোমা বানায় না, বুখারী শরীফ পড়ে। কথা আর যারা বলে হুজুরেরা বসি বোমা বানায়, এরা জঙ্গি, যারা বলছিল তারাও শেষ, তাদের কথাও শেষ। এখন থেকে তওবা করতে হবে, আর কারো মুখে যেমন এমন কথা না আসে, ঠিক কিনা? কোন শাহ আব্দুল আজিজ বুখারী শরীফ পড়তেছেন, তেলাওয়াত করতেছেন, দৌড়ে দৌড়ে দুইজন আলেম, যুবক আলেম দিল্লি শাহী মসজিদের সামনে জুমার দিনে দৌড়ে দৌড়ে গেছেন। রহিমিয়া মাদ্রাসায় বেশি দূর না সেখান থেকে। যা বলেন, হযরত জি আপনি জুমার দিনে এখন বুখারী পড়তেছেন, আজকে তো কোনো ঘন্টা সবক নাই, শনিবারে পড়বেন। হুজুর দিল্লি শাহী মসজিদের সামনে কোরআন আজকে চ্যালেঞ্জের মুখে, ইসলাম চ্যালেঞ্জের মুখে। একজন খ্রিস্টান প্যান্ট শার্ট টাই করিয়া দিল্লি শাহী মসজিদের চৌরাস্তার মধ্যে আসিয়া হাতের মধ্যে ইঞ্জিল শরীফ আনছে। ইঞ্জিল আনিয়া সে বলে, হে মুসলমান ভাইরা, এই জুমার নামাজ পড়ে যারা আসতেছ একটু দাঁড়াও, থামো, আমার একটা বক্তব্য শুনো। সব মুসলমান দাঁড়াই গেছে, যাদের বেশি দরকার তারা চলে গেছে, অধিকাংশ দাঁড়াই গেছে। এ কি কুতো চায়? সে বলে, ভাইরা আমার বক্তব্য, আমি একজন খ্রিস্টান, আমি মুসলমান না, এটা ইঞ্জিল কিতাব, এটা কোরআন না।
আমি একটা শান্তির প্রস্তাব নিয়ে এসেছি ভারত উপমহাদেশে। আজ দিল্লি শাহী মসজিদের সামনে এটা যদি আমার মধ্যে আপনাদের মধ্যে সিদ্ধান্ত হইয়া যায়, পুরা ভারত উপমহাদেশে আর ইসলাম আর খ্রিস্টান নিয়ে কোনো মারামারি হবে না। মানুষ তো আরো খুশি। শান্তির পায়গাম কি আসলো? সে বলল শান্তির পায়গাম হইল এই যে শুকনা লাকড়ি আনছি, এই শুকনা কাঠের মধ্যে পেট্রোল ঢালিয়া এখানে আগুন ধরিয়ে দেওয়া হবে। আগুন যখন জ্বলতে জ্বলতে আগুন লিলিহান উপরের দিকে উঠবে, তখন আমি ইঞ্জিল শরীফটাকে আগুনে নিক্ষেপ করব। আপনারা মুসলমানরা কোরআন শরীফ নিয়ে আসেন মসজিদ থেকে, এটা কোরআনের শরীফটা আগুনে নিক্ষেপ করবেন। এরপরে ফয়সালা হবে আগুন কি করে। আগুন কি কোরআনকে জ্বালিয়ে ছাই করে দেয় না ইঞ্জিলকে জ্বালিয়ে ছাই করে দেয়? যেটাকে ছাই করে দেওয়া হবে এটা মিথ্যা, এটা তাবলীগ আর ভারত মহাদেশ চলবে না। যেটা থাকবে এটা হক, সব মিলিয়ে ওটা আমল করব। এই চ্যালেঞ্জ আমার গ্রহণ করিয়া নেই। কথা বুঝছেন না? চ্যালেঞ্জ বুঝছেন? মানে আগুনে নিক্ষেপ করিয়া কোরআন সত্য না ইঞ্জিল সত্য? এই যে আজকে তফসিল কোরআন মাহফিল, এই জন্য কোরআনের কথাটা বলতেছি। আর ইমানও দেখেন আমাদের আকাবিদের ইমান কিরকম। সে বলছে কোরআন, মানুষ জিজ্ঞাসা করছে ভাই আপনার আকিদা কি? আমার আকিদা হলো ইঞ্জিলকে টাচ করতে পারবে না আগুন, কোরআনকে জ্বালিয়ে ছাই করে দিবে, কারণ কোরআন সত্য কিতাব না। নাউজুবিল্লাহ। এই চ্যালেঞ্জ করতেছে একটার পর একটা। মুসলমান খালি একত্রিত হয়েছে যে জুমার নামাজ থেকে আসতেছে 60,000 মানুষ তখন নামাজ পড়ে দিল্লি শাহী মসজিদের ভিতরে, কেউ তার চ্যালেঞ্জ গ্রহণ করে না। এই দুইজন আলেম পরে আসিয়া দেখে হে তো লিকচারের পরে লিকচার দিচ্ছে, চ্যালেঞ্জের উপরে চ্যালেঞ্জ থাকতেছে, একজন মুসলমান তার চ্যালেঞ্জ গ্রহণ করতে রাজি না। এরা করলো কি করে? আমরা চ্যালেঞ্জ গ্রহণ করতে পারি, কেমনে গ্রহণ করব? কথা হইল সে তো বলে আগুন নাকি এই কোরআন নাকি আগুন নিক্ষেপ করতে হবে। কোন মুসলমান কোরআনের আশেক হাতে ধরিয়া কোরআন শরীফকে আগুন নিক্ষেপ করতে পারে না। কোরআন শরীফ বেয়াদবি। এমন চ্যালেঞ্জ করছে যে কেমনে গ্রহণ করব তাও বুঝে আসতেছে না। চলেন আমাদের বড় হুজুর ওই মাদ্রাসার মধ্যে আছে রহিমিয়াতে, শাহ আব্দুল আজিজ। এই জন্য হুজুর আপনার কাছে আসছি। এখনো হাজার হাজার মানুষ সেই লিকচার দিচ্ছে, কেউ চ্যালেঞ্জ গ্রহণ করে নাই। হুজুর আপনার কাছে আসছি মেহরবানি করি আপনাকে জানানোর জন্য। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, আমাদের আকাবের, আল্লাহু আকবার, দেওবন্দের মাশায়েখের আকাবের, সুবহানাল্লাহ বলেন। এই শাহ আব্দুল আজিজ বলেন এখনো কি কোন একজন মুসলমানও চ্যালেঞ্জ গ্রহণ করলো না? হুজুর একজনও না। শাহ আব্দুল আজিজ বলেন এই যুবক আমার অপেক্ষা করি না, তাড়াতাড়ি যাও এই খ্রিস্টান বেঈমানকে সেখানে আটকাইয়া রাখো। যদি কেউ চ্যালেঞ্জ নাও করে 70 বছরের বুড়া আমি শাহ আব্দুল আজিজ তার চ্যালেঞ্জ গ্রহণ করিলাম। হুজুর আস্তে আস্তে জামা কাপড় পরি যাচ্ছেন, যুবকরা যাই দেখেছে মাশাআল্লাহ বাজার এখনো গরম, লিকচার চলের, চ্যালেঞ্জ চলের কেউ গ্রহণ করে নাই। হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি যখন সেখানে পৌঁছলেন, সবাই তো জানেন সব রাস্তা দিয়ে দিছে। শাহ সাহেব একজন সামনে খ্রিস্টানকে বলে হে পাদ্রী খ্রিস্টান, তুই নাকি কোরআন আর ইসলাম নিয়ে কোনো চ্যালেঞ্জ করছস, আমি একটু সরাসরি শুনতে চাই, কি চ্যালেঞ্জ করছস আবার কর। সে বলল হুজুর আর কিছু না, এই ঘটনা, এখানে আগুন জ্বালানো হবে, জ্বলন্ত আগুনের ভিতরে ইঞ্জিল নিক্ষেপ করব, আপনি কোরআন শরীফে নিক্ষেপ করলে যেটা থাকে এটা হক, যেটা নাই সেটা বাতিল। আমি তো এর বেশি কিছু কই নাই, যাতে এই দেশের থেকে ধর্মীয় কন্দল এগুলো মিটে যায় একসাথে, এই জন্য আমি প্রস্তাব নিয়ে আসছি। শাহ সাহেব বলেন আচ্ছা বুঝলাম, যদি তোর চ্যালেঞ্জ গ্রহণ করি আগুন নিক্ষেপ করি কোরআন, কি হবে তুই কও তো? তোর আকীদা কি? কোরআন জ্বলে যাবে, ইঞ্জিল থাকবে। এই কথা বলার সাথে সাথে শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির ইমানি স্পিরিট এমন ভাবে বৃদ্ধি হয়েছে, এই লাল কুত্তা বেঈমান, তুমি বলো কোরআন জ্বালিয়ে দিবে, আগুন কোরআনকে জ্বালিয়ে দেবে, ইঞ্জিলকে জ্বালাবে না। মিথ্যা, মিথ্যা। আমার কথা শোনো, তুমি তোমার ইঞ্জিলকে বুকে বাঁধো, আমি কোরআন শরীফকে বুকে নেব। কোরআন শরীফ নিক্ষেপ করা মুসলমানের জন্য সম্ভব না, কোরআন আমি বুকে ধারণ করব। এইভাবে এরপরে আগুন জ্বালাও, আগুনের লিলিহানের ভিতরে যখন কোরআন নিয়া আমি লাভ দেব, তুমিও ইঞ্জিল নিয়া লাভ দিবা। আমার বিশ্বাস কোরআনকে জ্বালাবে দূরের কথা, আমি একজন কোরআনের গোলাম, আমি শাহ আব্দুল আজিজের পশমও জ্বালাইতে পারবে না।
আসো, জ্বালাও আগুন, নিক্ষেপ করো। এবার তার জবাব বন্ধ, কোনো কথা নেই, লিকচার বন্ধ। বুঝেন নাই? এটাকে এমনি ফেলি দেওয়া তো বহু সহজ, বুকে বানবে, নিজে জাপ দিতে হবে। এত বড় ইমান তো কোন বেঈমানের কাফেরের নাই। আছে কার? আছে ইমানদার আছে। কিছুক্ষণ পরে দেখা যায় পিছনের দিকে হয়তো খালি জায়গা আসিল, এক দৌড় মারছে, সেখান থেকে 100 গজ দূরে চলে গেছে। শাহ সাহেব বলেন, কিরে কোথায় গেল? এই যুবকরা কোথায়? ধরো, গ্রেফতার করো। তাই দরিয়া টেনে হেসে আমার সামনে আনো। বলেন সুবহানাল্লাহ। আনা হয়েছে, বলছে কেন এই কাজ করলে? তুই না কইস এটা আগুনে টাচ করবে না। কহ, যেটা আগুনে টাচ করবে না সেটা বুকে মারলে তো তোমাকেও টাচ করবে। হ্যাঁ, তুমি এটা মারলে না কেন? এবার কো হুজুর, আসল কথা হইল আমি একটা চক্রান্তের শিকার, আমি মাপ চাই, আমার কিছু করেন না। কি কয়ে? আমার পাদ্রীদের মধ্যে বিশিষ্ট লন্ডনে একটা মিটিং হয়েছে, ভারত উপমহাদেশে ইসলামের জোয়ারকে থামাবে কেমনে। সেখানকার বড় বড় বৈজ্ঞানিকরা, বড় বড় পাদ্রীরা পরামর্শ দিল যে ইঞ্জিলকে তুমি মেডিসিন আছে কতগুলা অগ্নিনাশক মেডিসিন, সেই মেডিসিন দিয়া পুরা ইঞ্জিলের উপরে নিচে ভালো করে মাখাইয়া, এরপরে ভারতের সবচেয়ে বড় মসজিদ যেটা কেন্দ্র মুসলমানদের, দিল্লি শাহী মসজিদের মধ্যে গিয়া এই চ্যালেঞ্জটা করো। তারাও চ্যালেঞ্জ গ্রহণ করলে তারা কোরআন আগুনে দিবে। কোরআন তো কাগজে লেখা, কাগজ তো আগুনে জ্বালাই দিতেও পারে, জ্বালাই দিবে, তাদের বিশ্বাস জ্বালাই দিবে। কিন্তু তুমি ইঞ্জিল নিক্ষেপ করবে, এটা জ্বালাতে পারবে না। কেন? এখানে অগ্নিনাশক আছে না নাই? বুঝেন নাই? আগুন টাচ করবে না। হুজুর, আমি তাদের চক্রান্তে পড়িয়া অনেক কিছুর অর্থের আশায় আমি এখানে আসিয়া চ্যালেঞ্জটা করছি। হুজুর, আপনার মতো এমন ইমানদার ভারত উপমহাদেশের ভিতরে আছে এটা আমি জানতাম না। এমন চ্যালেঞ্জ করবে, কেউ তো এই পর্যন্ত চ্যালেঞ্জ আমার গ্রহণ করে নাই ভয়ে। কিন্তু আপনি এমন চ্যালেঞ্জ করলেন যে চ্যালেঞ্জটা বড় মারাত্মক, এটা তো গ্রহণ করা আমার পক্ষে সম্ভব না। কারণ আমি তো মেডিসিন এখানে মাখাই আনছি, আমার শরীরের মধ্যে তো আমার কোনো মেডিসিন নেই। ঠিক না? ঠিক বলে। হুজুর আমাকে মাফ করবেন, এটা ষড়যন্ত্র ছিল কোরআনের বিরুদ্ধে। শাহ আব্দুল আজিজ বলে, ও বেঈমানের দল, আমি শাহ আব্দুল আজিজ এই ভারত উপমহাদেশের মধ্যে থাকতে, আমার রুহানি সন্তানরা এই জমিনের মধ্যে থাকতে, পৃথিবীর কোন শক্তি, কোন চক্রান্ত কোরআনের বিরুদ্ধে বাস্তবায়ন হবে না, ইসলামের বিরুদ্ধে বাস্তবায়ন হবে না। ওলামায়ে দেওবন এসেছে ইসলামের পাহারাদারি করার জন্য। এই ইসলাম নিয়ে যারা নাকি উল্টাপাল্টা করবে, শায়েস্তা করার দায়িত্ব ওলামায়ে দেওবন্দের। ये कलमा, ये लोगमा फसले गुलो लाला का नहीं पाबंद, बहार हो के खजा ला इलाहा इल्लल्लाह। पढ़ेन দার্শনিক ইকবাল রহমতুল্লাহ বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে প্রথম যখন দাওয়াতি ভাষণ দিয়েছিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, ওই দিন যে কালমায়ে তাওহীদের আওয়াজ দিয়েছিলেন, সেই আওয়াজটা কিন্তু সাফা পাহাড় পর্যন্ত সীমাবদ্ধ রয়ে নাই। সেখান থেকে পুরা মক্কায় গেছে, মক্কা থেকে মদিনা গেছে, মদিনার থেকে ইয়ামান গেছে, ইয়ামান থেকে হাফসা গেছে, সেখান থেকে আবার সিরিয়া গেছে, পুরা বিশ্বের মধ্যে চলে গেছে। এই কালমাইটা কি আরব পর্যন্ত বন্ধ নাকি পুরা বিশ্বের মধ্যে আছে? জোরে কোন, বাংলাদেশে আছে না নেই কালেমা? এটা তৌহিদের কালেমা, এটা হলো ইমানি শক্তি। বলেন সুবহানাল্লাহ। এটা হলো ইমানের মূল চাবিকাঠি। এই ইমানের আওয়াজ দিয়েছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। ডক্টর ইকবাল বলেন, ইয়ে কালেমা ফসলে গলো লালা কা নেহি পাবন, এই কালেমা ইমানি শক্তি, এটা
মৌসুমের সাথে সম্পর্ক রাখে না, শীতকাল আর গরমকাল চায় না, সকাল আর বিকাল চায় না, সমুদ্র আর জঙ্গল চায় না। যেখানে মুসলমান সেখানে লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ, যেখানে মুসলমান সেখানে ইমানি শক্তি। অবশেষে ইকবাল রহমতুল্লাহ বলেন চমৎকার কথা, ইয়ে দৌর, বলেন ইয়ে দৌর, সবাই বলেন ইয়ে দৌর अपने बराहीम की तलाश में है, सनम कदा है जहां ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। এই কবিতার অর্থ হইল এই, বর্তমান দুনিয়ার মধ্যে ইসলামের বিরুদ্ধে ফিতনা আছে না নাই? আমার নবীর বিরুদ্ধে ফিতনা আছে না নাই? আল্লাহর বিরুদ্ধে পর্যন্ত চক্রান্ত চলছে কি চলছে না? দাড়ি টুপির বিরুদ্ধে ছিল, আমরা চক্রান্তের শিকার। সেই তাওহীদি ঈমান তো আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, আমার ঈমান তো জাগ্রত হয় না। শাহ আব্দুল আজিজ তো আমাদের জমানায় পাই না, কি হবে আমাদের? ডক্টর ইকবাল বলে ইয়ে দৌর আপনি বারাহিম কি তালাশ মে হ্যায়, বর্তমান যুগটা একজন ইব্রাহিম নবীর মতো মর্দে মুজাহিদের তালাশে আছে। ইব্রাহিম নবী একা, চারিদিকে মূর্তি আর মূর্তি, একাই তো মূর্তি ভেঙ্গে তৌহিদের বাতি জ্বলাইছিলেন, ঠিক না বেটি? আমার দেশে দুনিয়ার যেখানে যেখানে ইসলামের বিরুদ্ধে এই মূর্তি ষড়যন্ত্র চলতেছে, এই ষড়যন্ত্রের কারণ হইল আজ আমাদের সামনে শাহ আব্দুল আজিজের মতো ইমানদার নাই, আমাদের সামনে হাজী এমদাদুল্লাহ মুহাজিরের মক্কি নাই, আমাদের সামনে আল্লাহু আকবার আল্লামা কাশ্মীরি নাই, আমাদের সামনে খলিল আহমদ সাহারানপুরি নাই, আমাদের সামনে হুসেন আহমদ মাদানী নাই, আমাদের সামনে আশরাফ আলী থানভী নাই, আমাদের সামনে ইবনুল কাইয়িম জওজিয়া নাই, আমাদের সামনে ইবনে তাইমিয়া নাই, আমাদের সামনে আবু হানিফা জামান নাই, আমাদের সামনে ইমাম আহমদ বিন হাম্বল নাই, আমাদের সামনে গাউস কুতুব নাই, যাদের আল্লাহ দড়ির দ্বারায় সমস্ত বাতিল মেনে পালাইতে বাধ্য হয়। হওয়া লাগবে কিনা? নাই মানে কি নিরাশ না? হওয়া লাগবে কিনা? একজন শাহ আব্দুল আজিজ দরকার, যে নাকি হুমকি দিলে পুরা বাংলাদেশ উঠিয়ার নামে থরথর করি, ঠিক না বেটি? এই জন্য আমাদের কিছু নওজোয়ান উলামায়ে কেরাম আলহামদুলিল্লাহ আছেন, একদম নাই যে তা নয়, এদের হুমকিও কিন্তু মাঝে মধ্যে কাজে লাগে, ঠিক না বেটি? বলেন আছে না নাই? আমাদের এই মর্দে মুজাহিদ যারা বুক ফুলাইয়া কথা বলতে পারে, লা ইয়াখাহু লাওমাতাল লাইম, পরোয়া করে না কোন শক্তিকে, কোন বাতিল শক্তি সামনে মাথা ঝুঁকায় না, এমন হক্কানি আলেম যারা আছে তাদেরকে বেশি বেশি করি পার্লামেন্টে পাঠাইবার দরকার, যেন এই পার্লামেন্টে ইসলামের কথা ছাড়া আর কিছু না চলে। দোস্ত আহবাব, অনেক কথা বললাম, কষ্ট পাইছেন? এই আয়াতটা অর্থ বুঝছেন? আমাদের কি আল্লাহ পাকের সকল বিধিবিধান মানতে হবে কি হবে না? এক নম্বর বিধান হইল আকীদার বিধান। আকীদার বিধান আমানতু বিল্লাহ এক, ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি শাররিহি মিনাল্লাহি তাআলা। 6টা উসুলে আকীদা, এইগুলো আমাদের কলবের মধ্যে গাঁথতে হবে, ঈমান থাকতে হবে এই আকীদার উপর। যদি সেই আকীদার বারবার আলোচনা করিয়া আমার আপনার কলবের ভিতরে উসুলি ঈমানকে বসাইতে পারি, আল্লাহর কুদরতের কথা বসাইতে পারি, আল্লাহর ক্ষমতার কথা বসাইতে পারি, আল্লাহ পাকের রুবুবিয়ত, আল্লাহর খালিককে বসাইতে পারি, ইনশাআল্লাহ এত মুসলমানের দরকার নাই, আরো কম মুসলমান হইল এই জমিনে ইসলাম ছাড়া কারো কথা মানুষ শুনবে না। আকীদার পরে আমার ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলা তো আছেই। মস্ত বড় ইবাদত হলো হালাল ইনকাম করা, ঠিক না বেঠিক? বলে কথা করেন, এবার কথা আওয়াজ শুরু হয়ে গেছে। হালাল ইনকাম ইবাদত কিনা? কাসবুল হালাল, কাসব বাদ,
ফরিজাতুন বাদাল ফারায়েজ, হালাল ইনকাম করা ফরজ, নামাজ যেমন ফরজ। সুবহানাল্লাহ। আজ নামাজিরা পর্যন্ত ওনার ইনকাম কোন পথে চলে, ব্যবসা কোন পথে চলে, সুদের উপরে চলে, ঘুষের উপরে চলে, নাকি সহি তরিকায় চলে, মাজা কিনা। দেখেন, ইসলাম মসজিদের বাউন্ডারির মধ্যে আবদ্ধ নয়, যেখানে মুসলমানের জীবন, রাষ্ট্রীয় জীবন, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবন, সব ক্ষেত্রে ইসলাম আছে। ইসলাম ছাড়া মুসলমানের কোনো জীবন নাই। ঠিক না বেঠিক বলেন? অতএব নামাজ রোজা পর্যন্ত, জিকির আজকার পর্যন্ত ইসলামকে বন্ধ রাখবেন, পার্লামেন্টে ইসলাম চলবে না, এটা কিন্তু ইসলামী আদর্শ না, এটা ইসলামের অপব্যাখ্যা। ঠিক না বেঠিক বলেন? তাইলে আমরা আগামীতে মস্ত বড় আমানত ভোট দেব। ভোট আপনি যাকে ইচ্ছা তাকে দেন, আমি রাজনীতি করি না, আল্লাহর কসম আমি কোনো পার্টি করি না। আমি একটা কথা বলবো, যাকে ইচ্ছা তাকে দেন, চিন্তা ভাবনা করে দেন। এটা মস্ত বড় সাক্ষী, আপনার সাক্ষী আল্লাহর কাছে যাবে, আপনার আমানত প্রয়োগ হবে, আল্লাহ পাক এটার যাজা দিবেন, খেয়ানত করলে আযাব দিবেন। আপনার বুঝতে হবে কারা কারা পার্লামেন্টের মধ্যে গেলে এই দেশে ইসলাম ঠিকই থাকবে, মসজিদ ঠিকই থাকবে, মাদ্রাসা থাকবে, কালেমার আওয়াজ থাকবে, ইসলামের বিরুদ্ধে কোনো শক্তি কাজ করতে পারবে না। এদের বিরুদ্ধে যারা থাকবে, ইসলামের দেশের পক্ষে থাকবে, একমাত্র এরাই যোগ্য পার্লামেন্টে। ঠিক না বেঠিক বলেন? ও আমার বন্ধুরা, যে হোক না কেন আমাদের কোনো সমস্যা নাই, কারণ আমরা একটাই বলতে চাই, হাবিবজি হুজুর রহমতুল্লাহ আলাইহি যখন প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়াইছিলেন, আমি তখন হেদায়া পড়তাম নাকি মিশকাত শরীফ পড়তাম। আমিও রাস্তায় ছিলাম, মাঝে মধ্যে হুজুরকে জিজ্ঞাসা করছিল সাংবাদিকরা, হুজুর আপনি যদি প্রেসিডেন্ট হন বাংলাদেশে, মনে করেন আপনি প্রেসিডেন্ট হয়ে গেছেন, সত্তার সব ফেল, আপনি প্রেসিডেন্ট, এখন আপনার দেশটা কেমনে চালাবেন? আপনার মন্ত্রী, মিনিস্টার, সচিবালয়গুলো কারা কারা বুঝবে? আপনার লোক কি তৈরি আছে? আপনার লোকরা তো বিয়ে শাদী বুঝে, নামাজ রোজা বুঝে, ঈদের নামাজ, জানাজার নামাজ, এই আর তো কিছু নাই। রাষ্ট্র কেমনে চালায় এই জিনিসটা আপনার লোকরা জানে না, তাই আপনি কেমনে দেশ চালাবেন? হযরত বলছিলেন, হাফিজ হুজুর বলছিলেন, বলে আমি মন্ত্র পাল্টিয়ে দেব, মন্ত্রী পাল্টাবো না। বুঝেন কি পাল্টাবে না? মন্ত্রী পাল্টাবে না। সচিবালয় যারা আছে তোমরাই থাকবা, মন্ত্রী তোমরাই থাকবা, কিন্তু মন্ত্র চলবে কোরআনের মন্ত্র, কুফরি মন্ত্র আর চলবে না। সুবহানাল্লাহ বলেন। সেটা এই জমানার কথা। আজকে আরো আপডেট আমাদের মাদ্রাসা শিক্ষায়, ইসলামী শিক্ষায় আল্লাহর রহমতে এমন এমন যোগ্য আলেম আমরা তৈরি করতেছি আল্লাহর রহমতে। মুহাক্কিক, ফকি, মুহাদ্দিস, অর্থনীতিবিদ, রাজনীতিবিদ এমন তৈরি হয়েছে। রাজনীতির ব্যাপারে বিজ্ঞ আলেম ছাত্র তৈরি হচ্ছে, অর্থনীতির ব্যাপারে ইসলামী অর্থনীতির মধ্যে বড় বড় দল তৈরি হইতেছে, ইসলামী ব্যাংকিং সেক্টরে লোক তৈরি হইতেছে, রাষ্ট্রনীতি কেমনে রাষ্ট্র চালায় অনেক লোক তৈরি হচ্ছে। সব বিষয়গুলো আমরা পড়াইয়া আলেম তৈরি করছি। এখন হাজার মতো আলেম পাবে, এই দেশকে কিভাবে চালায় ডাইরেক্ট আমাদের উলামারা দেশ চালাতে পারবে। ঠিক না বেঠিক বলেন? আল্লাহ সগন বিধান, সমস্ত বিধান কারা কারা মানব? আল্লাহ তুমি কবুল করো। নবীজির তরিকার উপরে জীবনভর কারা কারা চলবো? ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا اللهم آمين। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের ভিতরে আমাদেরকে নবী সাক্ষাৎ দান করেন। আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। একটু বসেন, দোয়া হবে, প্লিজ দোয়া হবে, বসেন। ঘোষণা আছে কর্তৃপক্ষের, জরুরি।